ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ। হ্যাঁ বাবা, ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ, এই চ্যাপ্টারটা আশা করি আজকে হয়ে যাবে, বিশেষ কিছু নেই বোঝানোর এই চ্যাপ্টারে। এই চ্যাপ্টারটা হয়ে যাওয়া মানে আমাদের ভলিউম 1-এর থিওরি পোর্শন কমপ্লিট হয়ে গেল। থাকলো ভলিউম 1-এর নিউমেরিক্যাল, অবশ্যই সেটা করা হবে, ধীরে ধীরে করা হবে, বাট থিওরি পোর্শন আমাদের কমপ্লিট হয়ে যাচ্ছে। এটা একটা খুবই আনন্দের ব্যাপার আমাদের জন্য। ফার্স্টে একটা মজার জিনিস আমরা দেখব। সাপোজ তোমার কাছে এরকম একটা সার্কিট আছে, সার্কিটে একটা ক্যাপাসিটর আছে। আমি কি করছি যে এখানে একটা ব্যাটারি লাগিয়েছি, লাগিয়ে ক্যাপাসিটরটাকে চার্জ করছি। কি হবে? ক্যাপাসিটরে চার্জ স্টোর হবে। ভালো কথা। এটা মজা আছে। কীরকম মজা বলতো? ডিসি কি কারেন্ট অ্যালাউ করে? ডিসি কি কারেন্ট ফ্লো করতে অ্যালাউ করে? করে না। কেন করে না? কেন? ডিসি কারেন্ট অ্যালাউ করে না কেন? একটা মিমে পড়েছিলাম, এসি অ্যালাউ করে কারণ কারেন্ট এইভাবে চলে যায়। পড়েছিলাম না? ওরকম কিছু নয়, ওরকম কিছু নয়। ডিসি অ্যালাউ করে না কেন? এরকম কিছু নয়, এরকম করবে ঝেড়ে কেটে দেবে, কিন্তু চোখ বন্ধ করে কাটবে। কেন অ্যালাউ করে না? কেন ডিসি কেন অ্যালাউ করে না কারেন্টকে ক্যাপাসিটরের মধ্যে দিয়ে পাস করতে? আচ্ছা মনে কর এটা তো আমার একটা ব্যাটারি, তখন অবভিয়াসলি এখান থেকে কী হবে? চার্জ বেরোবে। সাপোজ একটা পজিটিভ চার্জ বেরোলো, কোথায় অ্যাকুমুলেট হবে? এখানে। আর একটা পজিটিভ চার্জ বেরোলো, কোথায় অ্যাকুমুলেট হবে? এখানে, 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 রাইট? এখানে পজিটিভ চার্জ অ্যাকুমুলেট হওয়া মানে তার উল্টো নেগেটিভ চার্জ এখানে ইনডিউস হওয়া। এখন ব্যাপার হচ্ছে যে সাপোজ এখান থেকে কারেন্ট বেরোচ্ছে, কোনো একটা মোমেন্টে কারেন্ট বেড়ে গেছে, তো এর ম্যাক্সিমাম কারেন্ট যেটা হতে পারে সাপোজ 10 অ্যাম্পিয়ার, তো কারেন্ট তো বাড়বেই, একটা সময় 10 অ্যাম্পিয়ার সে হয়েই যাবে। এখন যখন কারেন্টটা যাচ্ছে, এখানে চার্জ অ্যাকুমুলেশন হচ্ছে, তাহলে এইটা পজিটিভ পোটেনশিয়াল, এটা নেগেটিভ পোটেনশিয়াল তৈরি হচ্ছে না? তার মানে এদের মধ্যেও তো একটা পোটেনশিয়াল ডিফারেন্স তৈরি হচ্ছে। যদি এদের মধ্যে একটা পোটেনশিয়াল ডিফারেন্স তৈরি হয়, তাহলে এর হাই পোটেনশিয়াল আর এই হাই পোটেনশিয়াল দুটো একই দিকে না? তাহলে এখানে যদি একটা পজিটিভ চার্জ থাকে, সাপোজ এইটা হয়ে গেল 15 ভোল্ট, এইখানটাও সাপোজ 15 ভোল্ট, পজিটিভ চার্জ কী করে ডিসাইড করবে কোন দিকে যাবে? বুঝতে পারছিস কথাটা? যখন ক্যাপাসিটার চার্জ হচ্ছে, স্লোলি বোঝ যে ক্যাপাসিটার চার্জ হচ্ছে, তার মানে কি এখানে ধীরে ধীরে তো পজিটিভ চার্জের অ্যাকুমুলেশন হচ্ছে, ধীরে ধীরে পজিটিভ চার্জের অ্যাকুমুলেশন হচ্ছে। একদম ফার্স্ট কেস হয়তো যা চার্জ অ্যাকুমুলেশন হয়েছে তার জন্য পোটেনশিয়াল ডিফারেন্স 1 ভোল্ট, এটা তো আমার ফিক্সড ইএমএফ 15 ভোল্টেরই, তাহলে পজিটিভ চার্জ কোন দিকে যাবে? 1 ভোল্টের দিকে। সাপোজ কিছুটা পজিটিভ চার্জ গেল, আবার এখানে জমা হলো, সাপোজ এটা হলো 5 ভোল্ট, তাহলে যখন এখানে পোটেনশিয়াল ডিফারেন্স 5 ভোল্ট, এইটা 15 ভোল্ট, পজিটিভ চার্জ কোন দিকে যাবে? 5 ভোল্টের দিকে। আবার কিছুটা কারেন্ট গেল, গিয়ে এখানে হয়ে গেল 10 ভোল্ট, কোন দিকে যাবে পজিটিভ চার্জ? আবার কিছুটা কারেন্ট গেল, গিয়ে হয়ে গেল এটা 15 ভোল্ট। এবার তার মানে ওদের মধ্যে পোটেনশিয়াল ডিফারেন্স আছে? নেই। তাহলে কি কোনো কারেন্ট ফ্লো করতে পারবে? পারবে না। কনসেপ্ট ক্লিয়ার হয়েছে? তার মানে ফর আ ডিসি এটা কিন্তু পসিবল নয়। কিন্তু যদি এসি হয় তখন কি হচ্ছে? এসির ক্ষেত্রে দেখা যাচ্ছে গল্পটা সিমিলার, এরকমই, কিন্তু এর সাথে একটা মজার জিনিস হচ্ছে যে সাপোজ এখানে আমার একটা ক্যাপাসিটর আছে, এখানে একটা ব্যাটারি আছে, রাইট? এসি যখন দিচ্ছি তখন এই ব্যাটারি থেকে নিশ্চয়ই একটা ইউনিডাইরেকশনাল ফ্লো হবে না, তখন নিশ্চয়ই দেয়ার উইল বি আ চেঞ্জ অফ কারেন্ট, রাইট? আমি কি করলাম, এই জায়গায়
একটা লুপকে কনসিডার করলাম। কাকে কনসিডার করলাম? লুপকে। তাহলে অবভিয়াসলি কোনো একটা মোমেন্টে এই জায়গা দিয়ে কোনো একটা কারেন্ট তো যাচ্ছে। আমি অ্যাম্পিয়ার সার্কিটের ল পড়েছি। অ্যাম্পিয়ার সার্কিটের ল কী বলছে? ক্লোজড ইন্টিগ্রাল বি ডট ডিএল ইকুয়ালস টু মিউ নট ইন্টু আই, তাই বলছে না? তার মানে যদি এরকম একটা লুপ থাকে, লুপটার নাম যদি L1 দিই, তাহলে এই L1-এর মধ্যে দিয়ে, মানে এই L1-এ বডিতে বা সারফেসে এই লেন্থ বরাবর নিশ্চয়ই একটা ম্যাগনেটিক ফিল্ড কাজ করবে, এবং সেটা ইজিলি বলতে পারি ইকুয়ালস টু মিউ নট ইন্টু আই, যেখানে আই হচ্ছে এর মধ্যে দিয়ে যেটুকু কারেন্ট যাচ্ছে। কোনো কনফিউশন আছে না? এবং এখানে যদি আমি একটা ম্যাগনেট রাখি, দেখতে পারবো হ্যাঁ এখানে একটা ম্যাগনেট রাখলে এই ম্যাগনেটটার একটা ডিফ্লেকশন হচ্ছে, পসিবল। তাহলে ম্যাগনেটের ডিফ্লেকশন কি ইন্ডিকেট করে? সেখানে ম্যাগনেটিক ফিল্ড আছে। ম্যাগনেট ডিফ্লেকশন কি ইন্ডিকেট করে? ম্যাগনেটিক ফিল্ডটা সেখানে আছে, ভালো কথা। চলে আসি এর ভেতরে। তাহলে এখানে কি কোনো কারেন্ট আছে? কোনো কারেন্ট আছে না। কিন্তু এখানে যদি আমি একটা ম্যাগনেটকে নিয়ে আসি, আমি দেখবো এখানেও ম্যাগনেটিক ফিল্ডে ডিফ্লেকশন হচ্ছে। কি করে পসিবল? কারেন্ট তো নেই, কিন্তু তবুও ম্যাগনেটিক ফিল্ডে ডিফ্লেকশন হচ্ছে। কি করে পসিবল? তার মানে নিশ্চয়ই যেটা অ্যাম্পিয়ার সার্কিটার ল পড়েছিলাম, এই অ্যাম্পিয়ার সার্কিটার লতে কিছু একটা প্রবলেম আছে। তার মানে আমরা যে অ্যাম্পিয়ার সার্কিটার ল পড়েছি ওটা পুরোপুরি ঠিক নয়। মেবি ওটা কোনো একটা স্পেশাল কেসের জন্য পড়েছিলাম। তাহলে লটার মধ্যে আরও কিছু হয়তো আছে যার জন্য এখানে ম্যাগনেটিক ফিল্ড হচ্ছে, যদিও তার মধ্যে কারেন্ট নেই। এটা নিয়ে সায়েন্টিস্টরা খুব সমস্যায় পড়ে গেল যে হ্যাঁ প্লেটের মধ্যে তো ম্যাগনেটিক ফিল্ড থাকছে, তাহলে কারেন্টও নেই, তাহলে কি করে হচ্ছে? ওরা বলল যে কারেন্ট নেই তো কি হয়েছে, কিন্তু আমি তো আরও একটা ভাবনা কল্পনা করতে পারি। কীরকম কল্পনা? বলছে যে সাপোজ এইখানে একটা প্লেট আছে, এইখানটা একটা প্লেট আছে, ক্লিয়ার? আমাকে একটা কথা বল, যদি এদের মধ্যে পোটেনশিয়াল ডিফারেন্স হয় ভি, এদের মধ্যে ডিস্টেন্স অফ সেপারেশন যদি ডি, তাহলে যে কোনো পয়েন্টে ইলেকট্রিক ফিল্ডের ভ্যালু কত হবে? তাহলে ই ইকুয়ালস টু ভি বাই ডি, রাইট? মনে কর যে কোনো একটা মোমেন্টে এখানে সিগমা হচ্ছে চার্জ ডেন্সিটি, তাহলে সিগমার রেসপেক্টে যে কোনো একটা পয়েন্টে ইলেকট্রিক ফিল্ডের ভ্যালু কী হবে? সিগমা বাই এপসাইলন নট। সিগমা বাই এপসাইলন নট। ধরছি যে কোনো পয়েন্টে, সাপোজ কোনো একটা মোমেন্টে এখানে চার্জ হচ্ছে কি প্লেট এরিয়া এ। অবভিয়াসলি এখানে কিউ প্লেট এরিয়া এ হওয়া মানে এখানে মাইনাস কিউ প্লেট এরিয়া এ। তাহলে আমি ই সিগমাকে কি লিখতে পারি? না, সিগমাকে কি লিখতে পারি? তাহলে সিগমাকে আমি লিখতে পারি কিউ বাই এ, লিখতে পারি না? এখানটা যদি বসিয়ে দিই তাহলে কি হয়? কিউ বাই এ এপসাইলন নট লিখতে পারি। তাহলে এটা আমার কি হয়ে গেল? কিউ বাই এ এপসাইলন নট। ভালো কথা। এখন ব্যাপার হচ্ছে যে তাহলে ইলেকট্রিক ফিল্ডকে আমি লিখতে পারছি কিউ বাই এ এপসাইলন নট। যত চার্জ এসে এখানে জমা হবে পোটেনশিয়াল বাড়বে না কমবে? যত চার্জ জমায় পোটেনশিয়াল কী হবে? বাড়বে। যত চার্জ চলে যাবে পোটেনশিয়াল কী হবে? তার মানে পোটেনশিয়াল কতটা হবে ইট ডিপেন্ডস অন দ্য অ্যামাউন্ট অফ চার্জ অ্যাকুমুলেটেড। কোনো ডাউট আছে এখানে? না। তার মানে যদি পোটেনশিয়াল চেঞ্জ হয় তাহলে ইলেকট্রিক ফিল্ড কী হবে? চেঞ্জ হবে। পোটেনশিয়াল চেঞ্জ হলে কে চেঞ্জ হবে? ইলেকট্রিক ফিল্ড চেঞ্জ হবে। তার মানে যদি ইলেকট্রিক ফিল্ড চেঞ্জ হয় ডিউ টু দ্য চেঞ্জ ইন কি, তাহলে আমরা এখানে একটা এফেক্ট দেখতে পারবো। কেমন এফেক্ট? যেমন আমরা ম্যাগনেটিক ফ্লাক্স পড়েছি, ফাই ইকুয়ালস টু বি ডটে। ইলেকট্রিক ফ্লাক্স কী হবে? ফাই ইকুয়ালস টু ই ডটে। না, ইলেকট্রিক ফ্লাক্স ফাই ইকুয়ালস টু ই ডটে।
তাহলে ফাই এটাকে তো আমরা বলতে পারি তাহলে ই ডটে কিউ বাই এপসাইলন নট কেন বলতে পারছি না? এখানে কি এনক্লোজ জায়গা ধরছি না, তাই তো বলতে পারবো না। তার মানে আমরা কি এরকম লিখতে পারি যে অর ফাই ইকুয়ালস টু ই মানে কিউ বাই এ এপসাইলন নট ইন্টু এ বলতে পারি। আমরা কি করলাম, এ দুটোকে কেটে দিলাম, তাহলে লিখতে পারি যে ফাই ইকুয়ালস টু কিউ বাই এপসাইলন নট। প্রথম কথা হচ্ছে এই ফাইটা কি ইলেকট্রিক ফ্লাক্স না ম্যাগনেটিক ফ্লাক্স? ইলেকট্রিক ফ্লাক্স, ভালো কথা। তাহলে ফাই হলো কিউ বাই এপসাইলন নট। আমি তো করতে পারি ডিফাই ডিটি, তাহলে যদি ডিফাই ডিটি করি নিশ্চয়ই হবে ডিডিটি অফ কিউ বাই এপসাইলন নট। এপসাইলন নট কনস্ট্যান্ট, বাইরে বেরিয়ে আসবে, তার মানে এটা হবে 1 বাই এপসাইলন নট 1 বাই এপসাইলন নট ডি ফাই ডি কিউ ডিটি। ডি কিউ ডিটি কী হয়? ডি কিউ ডিটি কী হয়? আই। তার মানে ডি ফাই ডিটি ইকুয়ালস টু 1 বাই এপসাইলন নট ইন্টু আই। তার মানে এরকম হতে পারে যে সরাসরি কোনো কারেন্ট নেই, কিন্তু ইলেকট্রিক ফিল্ড তো চেঞ্জ হচ্ছে, তাই তার সাথে রিলেটেড ইলেকট্রিক ফ্লাক্সও কী হচ্ছে? চেঞ্জ হচ্ছে। তাহলে একটা চেঞ্জ ইন ইলেকট্রিক ফ্লাক্সের জন্য একটা কারেন্ট লাইক এফেক্ট আমরা দেখতে পাচ্ছি। তার মানে এখানে যে কারেন্টটা পাচ্ছি আই ইকুয়ালস টু এপসাইলন নট ডি ফাই ডিটি, এই কারেন্টটা কোনো ইলেকট্রনের ফ্লোর জন্য কি হচ্ছে না, কার জন্য হচ্ছে? চেঞ্জ ইন ইলেকট্রিক ফ্লাক্স। কার জন্য হচ্ছে? চেঞ্জ ইন ইলেকট্রিক ফ্লাক্স। তার মানে ফর আ চেঞ্জ ইন ইলেকট্রিক ফ্লাক্স উই ক্যান অলসো গেট আ কারেন্ট। এই কারেন্টটাকে বলে ডিসপ্লেসমেন্ট কারেন্ট, আইডি। কি বলে? ডিসপ্লেসমেন্ট কারেন্ট, আইডি। চলে আসছে এবার অ্যাম্পিয়ার সার্কিটাল লতে। তাহলে বলছে তাহলে যদি এরকম একটা ডিসপ্লেসমেন্ট কারেন্ট পেতে পারি যেটা ক্যাপাসিটরের মধ্যে হবে, তার মানে অ্যাম্পিয়ার সার্কিটাল লকে চেঞ্জ করে যদি আমরা এরমভাবে লিখি যে ক্লোজড ইন্টিগ্রাল বি ডট ডি ইকুয়ালস টু মিউ নট আই প্লাস আইডি, তাহলে কেমন হয়? তার মানে আই স্ট্যান্ডস ফর conduction current, I stands for conduction current, ID stands for displacement current. এই যে মডিফাইড ফর্ম অফ অ্যাম্পিয়ার সার্কিটাল ল এটা দিয়েছিল ম্যাক্সওয়েল, তাই এই লটাকে মডিফাই করার পর পপুলারলি বলা হয় না অ্যাম্পিয়ার ম্যাক্সওয়েল সার্কিটাল ল, একসাথে বলা হয় অ্যাম্পিয়ার ম্যাক্সওয়েল সার্কিটাল ল। ঠিক করে নাও, দেখে নাও এবার। এটা লেখার কিছু নেই, বোঝার জিনিস আছে, এবং সরাসরি কোশ্চেনটা অ্যাজ ইট ইজ এভাবে আসবে। স্টেট ম্যাক্সওয়েলস ইকুয়েশন অফ ইলেকট্রোম্যাগনেটিজম, একদম এইভাবে ম্যাক্সওয়েলস ইকুয়েশন, এক কথায় এইটাই সব কিছু। ম্যাক্সওয়েলস ইকুয়েশন খুব ইম্পর্টেন্ট, ভীষণ ইম্পর্টেন্ট, ভিভিআই বলতে পারো। ম্যাক্সওয়েলের 4টে ইকুয়েশন আছে, দেখো ম্যাক্সওয়েলের ফার্স্ট ইকুয়েশন বলছে যে গস ল অফ ইলেকট্রিসিটি। গস ল আমরা পড়েছি, কি বলছে আর একটু সুন্দর করে? মিউ বাই এপসাইলন নট বলেনি, গস ল অফ ইলেকট্রিসিটি কিউ বাই এপসাইলন নট, পুরোটা বলতে হবে। বল। The total flux good. তার মানে আমরা পড়েছি ফাই ইকুয়ালস টু কিউ বাই এপসাইলন নট, তাই পড়েছি না? ফাই মানে টোটাল ফ্লাক্স, তার মানে বলতে পারি যে
ক্লোজড ইন্টিগ্রাল ই ডট ডিএস ইকুয়ালস টু কিউ বাই এপসাইলন। ক্লোজড ইন্টিগ্রাল ই ডট ডিএস, ডিএস ডি একই ব্যাপার, ডিএস মানে হচ্ছে এরিয়া। ক্লোজ ইন্টিগ্রাল ই ডট ডিএস ইকুয়ালস টু কিউ বাই এপসাইলন। ডিএস কি? ডিএস হচ্ছে এখানে এরিয়া ইন্টিগ্রাল। যার যার বুঝতে অসুবিধা হচ্ছে এখানটা অ্যারো দিয়ে লিখে নাও, দিস ইজ এরিয়া ইন্টিগ্রাল। ঠিক আছে, এখন ব্যাপার হচ্ছে এটা আমরা জানি, তার মানে যদি কোনো চার্জ এনক্লোজ থাকে সেই এনক্লোজ চার্জের জন্য আমরা ফ্লাক্স পেতে পারি, এটা পসিবল। দরজাটা দিয়ে দে। এটার জন্য আমরা ফ্লাক্স পেতে পারি, এটা পসিবল। তার মানে হতে পারে কি যে কিউটা শুধুই পজিটিভ চার্জ হলো, হতে পারে। হতে পারে কি কিউটা শুধুই পজিটিভ চার্জ হলো, হতে পারে। হতে পারে কিউটা শুধুই নেগেটিভ চার্জ হলো, আবার হতে পারে কিউ একটা কম্বিনেশন অফ পজিটিভ আর নেগেটিভ চার্জ হলো, হতে পারে। তাহলে সবকটা কেসে কিন্তু পসিবল হতে পারে। তার মানে ম্যাক্সওয়েলস ফার্স্ট ল, গস ল অফ ইলেকট্রিসিটি। নেক্সট ম্যাক্সওয়েলস সেকেন্ড ল, গস ল অফ ম্যাগনেটিজম। গস ল অফ ম্যাগনেটিজম খুব ইন্টারেস্টিং। আগে আমি লিখি, তারপরে তোমরা আমাকে বলবে যে কেন এটা হচ্ছে। ক্লোজড ইন্টিগ্রাল বি ডট ডিএস ইকুয়াল 0, কেন? ক্লোজ সারফেস বাট বি ডট ডিএস 0 কেন? চেষ্টা করো। বি কার জন্য? ম্যাগনেটিক এফেক্টের জন্য, মানে ম্যাগনেটিক ফিল্ড। সেটা কার জন্য হয়? ম্যাগনেটিক ফিল্ড কার জন্য হয়? হ্যাঁ, ওটার জন্য হয়। কিন্তু এখানে যেমন এখানে একটা স্ট্যাটিক চার্জের কথা বলছি, কিউ বাই এপসাইলন নট, যেটা ওকে এনক্লোজ করছে। মুভিং চার্জকে তুই কী করে এনক্লোজ করবি? এনক্লোজ আমি কাকে করতে পারবো? স্ট্যাটিক। কিন্তু ম্যাগনেটিক ফিল্ড, ম্যাগনেটিক ফিল্ড কি চার্জের জন্য হয়? কিসের জন্য হয়? না, কিসের জন্য হয়? তুই তাকে এনক্লোজ করতে চাইছিস। এনক্লোজ কাকে করতে? ফ্লো অফ ইলেকট্রনসকে এনক্লোজ করতে পারবি? কী করে করবি? ম্যাগনেটিক ফিল্ড আর কার জন্য? স্ট্যাটিক কিছু কার জন্য ম্যাগনেটিক ফিল্ড ছোটোবেলা থেকে করে আসছো? ম্যাগনেটিক পোলসের জন্য হয়। নর্থ পোলস হতে পারে, সাউথ পোলস হতে পারে, তার জন্য হয়। কিন্তু আমাকে একটা কথা বল, আমি কি কখনো পসিবল হবে, ঠিক যেমন এখানে একটা পজিটিভ চার্জকে এনক্লোজ করেছি, কোনো দিন কি পসিবল হবে যে শুধু নর্থ পোলকে এনক্লোজ করবো? জীবনে পসিবল না। জীবনে পসিবল শুধু সাউথ পোলকে এনক্লোজ করবো? যদি ইনফিনিট লং বার ম্যাগনেট হয়, এই চলতে থাকলো, এটা তোর নর্থ, তুই বলছি আমি স্যার এখানে এনক্লোজ করবো, এইখানে এনক্লোজ করা মানে এখানে সাউথ অটোমেটিক তৈরি হয়ে যাবে। কারণ নর্থ একা থাকতে পারে না, নর্থ সাউথ পেছনে থাকে। তো ডাইপোল মুভমেন্ট, তো ম্যাগনেটিজম কেন হয়? একটা ইলেকট্রনের ডাইপোল মুভমেন্টের জন্য। তাহলে তার যদি নর্থ সামনে থাকে তাহলে সাউথ কোন দিকে থাকবে? পেছনে। প্রত্যেকটা মাইক্রোস্কোপিক লেভেলেই নর্থ সাউথ পেছনে থাকবে, সামনে পেছনে। তার মানে আমি কি কখনো এনক্লোজ করতে পারবো শুধু নর্থকে? কখনো এনক্লোজ করতে পারবো শুধু সাউথকে? কি করে হবে? চার্জ তো, চার্জের আবার নর্থ সাউথ কি? চার্জের আবার প্লাস মাইনাস কি? একটা চার্জ তো শুধু প্লাস থাকতে পারে না, শুধু একটা পজিটিভ চার্জ, একটা ইলেকট্রনকে রাখতে পারবি না ভেতরে। তার মানে গস ল অফ ম্যাগনেটিজম আমাকে একটি ইম্পর্ট্যান্ট কনক্লুশন দেয়। কি কনক্লুশন? যে কোনো ফ্রি ম্যাগনেটিক পোলের এক্সিস্টেন্স পসিবল নয়। কি পসিবল নয়? ফ্রি ম্যাগনেটিক পোলের এক্সিস্টেন্স। তার মানে এটা আমাকে বোঝায় যে ম্যাগনেটিক পোলস ক্যাননট এক্সিস্ট ফ্রিলি। লিখে নাও, ম্যাগনেটিক পোলস ক্যাননট এক্সিস্ট ফ্রিলি। ম্যাগনেটিক পোলস ক্যাননট এক্সিস্ট ফ্রিলি। থার্ড ল অফ ম্যাক্সওয়েল হচ্ছে ফ্যারাডেজ ল অফ ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশন। কি বলছে এই লটা? ফ্যারাডেজ ল কি বলছে? বহুবার করেছি আমরা। ফ্যারাডেজ ল কি বলছে? এপসাইলন ইকুয়ালস টু, ফ্যারাডেজ ল বলছে এপসাইলন ইকুয়ালস টু মাইনাস ডিফাই ডিটি। কি বলছে? এপসাইলন ইকুয়ালস টু মাইনাস ডিফাই ডিটি। ভালো কথা। এপসাইলন কি? পোটেনশিয়াল
পোটেনশিয়ালকে আমি ইলেকট্রিক ফিল্ডে কী করে লিখতে পারি? কী দিয়ে লিখতে পারি? ইলেকট্রিক ফিল্ডে কী করে লিখতে পারি? E ইকুয়ালস টু মাইনাস ডিভি ডিএক্স না, রাইট? তাহলে ডিভি কি হবে? নিশ্চয়ই ই ডিএক্স না। তার মানে পোটেনশিয়ালকে, এপসাইলন কি পোটেনশিয়াল, তো তাহলে পোটেনশিয়ালকে, ঠিক আছে, মাইনাস পোটেনশিয়ালকে আমরা কি করতে হবে? তাহলে ইন্টিগ্রেশন ডিভি নিশ্চয়ই ইন্টিগ্রেশন ই ডিএক্স, তাই লিখতে পারি না? ডিএক্স মানে কি? লেন্থ এলিমেন্ট। ডিএক্স কি? লেন্থ এলিমেন্ট। তার মানে আমি এখানে লিখতে পারি যে ইন্টিগ্রেশন ডিভি 0 টু এপসাইলন, মানে এপসাইলন ইকুয়ালস টু মাইনাস ক্লোজড ইন্টিগ্রাল ই ডট ডিএল। লিখতে পারি মাইনাস ক্লোজড ইন্টিগ্রাল ই ডট ডিএল। লিখেছো? और এই যে এপসাইলন ইকুয়ালস টু মাইনাস ক্লোজড ইন্টিগ্রাল ই ডট ডিএল, সেটাকে এখানে বসিয়ে দিতে পারি। তাহলে বসিয়ে দিলে কি পাই? যে এপসাইলন ইকুয়ালস টু ক্লোজড ইন্টিগ্রাল ই ডট ডিএল ইকুয়ালস টু মাইনাস ডিফাই ডিটি। মাইনাস মাইনাস কেটে যায়, और বলতে পারি ক্লোজড ইন্টিগ্রাল ই ডট ডিএল ইকুয়ালস টু ডিফাই ডিটি। ভেরি ইম্পর্টেন্ট কনক্লুশন। তার মানে আমি উপরেরটা লেখাও যা, আমার নিচেরটা লেখাও কিন্তু তাই। কিন্তু ম্যাক্সওয়েল ইকুয়েশনের মজা হচ্ছে যে দেখো, প্রথম দুটো লটে ডট ডিএস এর ক্লোজ ইন্টিগ্রাল, তাই না? পরের লটে কি? ডট ডিএল এর ক্লোজ ইন্টিগ্রাল। ডিএল লেন্থ এলিমেন্ট, ডিএস হচ্ছে এরিয়া ইন্টিগ্রাল, মানে এরিয়া এলিমেন্ট, ডিএস হচ্ছে এরিয়া এলিমেন্ট, তাই এটা এরিয়া ইন্টিগ্রাল হয়েছে। তাহলে ওখানে কি ইন্টিগ্রাল হলো? লাইন ইন্টিগ্রাল, মানে লেন্থ বরাবর। তাই এটাকে যদি এরিয়া ইন্টিগ্রাল বলি, এইটাকে আমরা বলবো লাইন ইন্টিগ্রাল। দিস ইজ লাইন ইন্টিগ্রাল। ক্লিয়ার হয়েছে? হ্যাঁ বল বাবা। লেন্থ এলিমেন্ট তো সবসময় ভেক্টর, ডিআই ভেক্টর না, ডিএল ভেক্টর। লেন্থ এলিমেন্ট, লেন্থ রে বাবা, লেন্থ এলিমেন্ট কেন ভেক্টর হবে না? ঠিক আছে, চলো। অ্যাম্পিয়ার্স ফোর্থ ল, যেটা আমরা এক্ষুনি করলাম, সেটা হচ্ছে ম্যাক্সওয়েলস ফোর্থ ল, সেটা হচ্ছে ম্যাক্সওয়েলস সার্কিটাল ল। এক্ষুনি করলাম। এটা কি করলাম আমরা? যে অ্যাম্পিয়ার্স লটাকে মডিফাই করলাম, করে লিখলাম যে ক্লোজড ইন্টিগ্রাল বি ডট ডিএল, লিখলাম ক্লোজড ইন্টিগ্রাল বি ডট ডিএল ইকুয়ালস টু মিউ নট আইসি প্লাস আইডি। আমরা একটু আগেই দেখেছি যে আইডিকে আমরা কি লিখতে পারি? দ্যাট ইজ এপসাইলন নট ডি ফাই ই ডিটি। আমি ইচ্ছা করে এটাকে ফাই ই লিখে দিলাম, কারণ এটা ইলেকট্রিক ফ্লাক্সের জন্য হয়। তাহলে যদি ভেতরে পুট করে দিই, তাহলে কি লিখতে পারবো? যে ক্লোজড ইন্টিগ্রাল বি ডট ডিএল লিখতে পারবো ক্লোজড ইন্টিগ্রাল বি ডট ডিএল ইকুয়ালস টু মিউ নট আইসি প্লাস মিউ নট এপসাইলন নট আইডি। এটাকে বড় বড় করে মার্কিং করে নাও, বড় বড় করে মার্কিং করে নাও। এই যে চারটি ইকুয়েশন, ইকুয়েশন 1, আচ্ছা আমি লাল দিয়ে মার্ক করি, চারটি ইকুয়েশন, ইকুয়েশন 1, ইকুয়েশন 2, ইকুয়েশন 3, ইকুয়েশন 4, এই চারটি ইকুয়েশন কিন্তু তোমাকে লিখতে হবে অ্যালং উইথ দ্য স্টেটমেন্টস। প্রত্যেকটা দেখবে স্টেটমেন্ট লেখা আছে অ্যালং উইথ দ্য স্টেটমেন্ট। হ্যাঁ বল। সেকেন্ড লাইনটা ইলেকট্রিক ফিল্ড, এটা ইলেকট্রিক ফিল্ড, ভুল করে এপসাইলন লিখেছি। ই ইকুয়ালস টু মাইনাস ডিভি ডিএক্স। এবার ঠিক আছে, এটা খেয়াল করিনি আমি। হ্যাঁ বল।
মিউ নট এপসাইলন নট ডি ফাই বি ডি ফাই ই ডিটি, ডি ফাই ই, বাবা এটা একটু ঠিক করে নাও, মিউ নট এপসাইলন নট ডি ফাই ই ডিটি, হ্যাঁ ওটাকে রিপ্লেস করা হয়েছে জাস্ট, মিউ নট এপসাইলন নট আইডি না, মিউ নট এপসাইলন নট ডি ফাই ই ডিটি। ঠিক আছে, এই যে চারটি ইকুয়েশন, এই চারটেই হচ্ছে ম্যাক্সওয়েলস ইকুয়েশন নামে পরিচিত, এবং তোমাকে কিন্তু এটা পুরোপুরিভাবে মুখস্থ করতে হবে এবং এর স্টেটমেন্টগুলো জানতে হবে, কনক্লুশনগুলো জানতে হবে, ঠিক যেগুলো বলে দিয়েছি এই ভিডিওটা একবার রিক্যাপ করে দেখবে, মাচ ইম্পর্টেন্ট, লিখে নাও। আচ্ছা, ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ আমরা আগেই জানি, ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভের কি কোনো মেটেরিয়াল মিডিয়া লাগে পাস করতে? না। তার মানে যে কোনো ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভের একটা ইলেকট্রিক ফিল্ড থাকে, একটা ম্যাগনেটিক ফিল্ড থাকে, তাহলে তারা কিভাবে ফ্লো করে? ইলেকট্রিক ফিল্ডটা ম্যাগনেটিক ফিল্ডকে হেল্প করে, ম্যাগনেটিক ফিল্ডটা ইলেকট্রিক ফিল্ডকে হেল্প করে, তাদের মিউচুয়াল কম্বিনেশনে তারা মুভ করতে পারে, একদম সিম্পল লজিক। এবার কিভাবে আঁকবো সেটা হচ্ছে, সাপোজ আমি এইরকম একটা প্লেন ড্র করছি, যেটা ড্র করছি তোমার বইয়ের ছবিটা ঠিক এরমভাবে নেই, দেখে নাও, এই ছবিটাই আঁকার চেষ্টা করবে। আর কি করছি, যে এর পারপেন্ডিকুলার, আগে আমি আঁকি, আগে এঁকো না বাবা, ঘেঁটে ফেলবে, তুমি পরে দেখো, ছবি দেখো, পরে আঁকো, এখনই আঁকতে যেও না, ঘেঁটে ফেলবে। তোরা কি বুঝতে পারছিস যে আমি দুটো পারপেন্ডিকুলার প্লেন ড্র করেছি? তোরা কি বুঝতে পারছিস যে দুটো পারপেন্ডিকুলার প্লেন ড্র করেছি, রাইট? এই দিক বরাবর থাকে হচ্ছে ইলেকট্রিক ফিল্ড, কে থাকে? এই দিক বরাবর থাকে হচ্ছে ম্যাগনেটিক ফিল্ড। তাহলে এটাকে আমরা বারবার করে ইলেকট্রিক ফিল্ড ম্যাগনেটিক এভাবে বলবো না, ওটাকে বলবো ই ফিল্ড, এটাকে বলবো বি ফিল্ড। ক্লিয়ার হয়েছে? এরা মিউচুয়ালি পারপেন্ডিকুলার টু ইচ আদার থাকে, কেমন থাকে? মিউচুয়ালি পারপেন্ডিকুলার। ই ফিল্ডটা যদি ওয়াই এর দিকে হয়, বি ফিল্ডটা হবে জেড এর দিকে, তাহলে এক্স ক্রস ওয়াই জেড হয়, তাহলে এইটা কোন দিক হবে? দ্যাট উইল বি দি ডাইরেকশন অফ এক্স। ক্লিয়ার হয়েছে? কি করে প্লট করছি দেখো, কি করে প্লট করছি আমি, এটাকে ইকুয়াল ইন্টারভালটা আগে থেকে দাগিয়ে নিচ্ছি যাতে সুবিধা হয়। এবার দেখো প্লটিং কি করে করছি, ওকে। একই রকম ভাবে এই দিক বরাবর এবার অ্যারোগুলো দিতে হবে। কিভাবে দেবো? ই ফিল্ডের অ্যারোগুলো ঠিক এইভাবে দেবো, প্রচুর অ্যারো দেওয়ার দরকার নেই। মিড পয়েন্টে একটা অ্যারো দেবে, সাইডে একটা অ্যারো দেবে, এপাশে একটা অ্যারো দেবে, তাহলে এখানে নিচের দিকে হবে অ্যারো, তাহলে মিড পয়েন্টে একটা অ্যারো, সাইডে একটা অ্যারো, এই সাইডে একটা অ্যারো, এখানেও তাই, মিড পয়েন্টে একটা অ্যারো, সাইডে একটা অ্যারো, এখানেও তাই, মিড পয়েন্টে অ্যারো, এই সাইডে একটা অ্যারো, এই সাইডে একটা অ্যারো। ক্লিয়ার হলো? একইভাবে বি ফিল্ডের জন্য কি করবে, এর মিড পয়েন্ট থেকে একটা দাগ এইখানে টেনে আনবে, এইখানে একটা অ্যারো, এই একটা অ্যারো, এই একটা অ্যারো, ঠিক উল্টো দিকেও সেম, এই এই এদিকেও সেম, এই 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 এদিকেও সেম, এই এই এই। বুঝতে পেরেছ? এইগুলো করার পরেও শেষ হলো না, তোমাকে বলতে হবে যে প্রোপাগেট করে কোন দিকে। ওয়েভ প্রোপাগেট করে দুজনের পারপেন্ডিকুলার ডাইরেকশানে, তাহলে এক্সের দিকে যদি হয় তাহলে ভি এক্স হচ্ছে ওয়েভের প্রোপাগেশন ডাইরেকশন, এটাকে দিতে হবে ভি এক্স ইকুয়ালস টু ভি এক্স ইন্টু আই হ্যাট, মানে টুয়ার্ডস এক্সের দিকে সে প্রোপাগেট করছে। এটাই হচ্ছে, এই ছবিটা তোমাদেরকে আঁকতে দেয় অ্যাজ ইট ইজ, এই ছবিটাই আঁকতে দেবে। দিস ইজ দি ডায়াগ্রাম of a electromagnetic wave, diagram of a electromagnetic wave showing the components of E and B fields। ঠিক এইভাবে
তোমাকে কিন্তু এটাকে লিখতে হবে। বুঝতে পেরেছো? দুটো তিনটে কালি ইউজ করো, নাহলে পেন্সিল ইউজ করো, সুন্দর করে ফেলো। আচ্ছা, ইলেকট্রিক ফিল্ড আর ম্যাগনেটিক ফিল্ডের যা নেচার দেখলাম, তাহলে দুটোই তো সাইনোসয়েডাল। দেখ, ইলেকট্রিক ফিল্ডও সাইনোসয়েডালি চেঞ্জ হচ্ছে, ম্যাগনেটিক ফিল্ডও কী হচ্ছে, সাইনোসয়েডালি চেঞ্জ হচ্ছে। তার মানে অ্যাট এনি পয়েন্ট ইলেকট্রিক ফিল্ডকে আমরা কি বলতে পারি? আমরা বলতে পারি ইলেকট্রিক ফিল্ড ই ইকুয়ালস টু ই নট সাইন অফ ওমেগা টি মাইনাস কে এক্স বলতে পারি। ম্যাগনেটিক ফিল্ডকে কি বলতে পারি? বি ইকুয়ালস টু বি নট সাইন অফ ওমেগা টি মাইনাস কে এক্স বলতে পারি। তাহলে আমি করতে পারি ডেল ই ডেল এক্স কী হবে বলতো? ডেল ই ডেল এক্স কী হবে? হ্যাঁ বল। মাইনাস কে ইন্টু ই নট সাইন অফ, ও হ্যাঁ ডিডি এক্স হবে এটা, তার মানে কস অফ ওমেগা টি মাইনাস কে এক্স। ক্লিয়ার হয়েছে? বলতো ডেল বি ডেল টি কী হবে? ডেল বি ডেল টি কী হবে? রাসেল কথা হচ্ছে কিন্তু। ডেল বি ডেল টি কী হবে? মাইনাস না, ওমেগার উপরে হবে। তাহলে ওমেগা মাইনাস কেন হবে? ওমেগার তো প্লাস আছে। তাহলে ওমেগা বি নট কস অফ ওমেগা টি মাইনাস কে এক্স, তাই হবে না? আমি কি করছি যে ডেল ই ডেল এক্স ইকুয়ালস টু মাইনাস ডেল বি ডেল টি ওয়েভের ইকুয়েশন করেছিলাম। ওয়েভ হতে গেলে এই কন্ডিশন স্যাটিসফাই করতে হয় যে ডেল ই ডেল এক্স ইকুয়ালস টু মাইনাস অফ ডেল বি ডেল টি, এই ইকুয়েশনে পুট করে দিচ্ছি। হ্যাঁ হ্যাঁ, ওয়েভ কখনো সিঙ্গেল ডিসপ্লেসমেন্ট ইকুয়েশন হয়? ওয়েভ মানে তো টাইম আর ডিসপ্লেসমেন্ট দুটোই থাকতে হবে, না তো ওয়েভই হবে না, সেটা এসএইচএম হয়ে যাবে। ঠিক আছে, সিম্পল হারমোনিক মোশন আর ওয়েভের মধ্যে ডিফারেন্সই এটা যে ওয়েভের জন্য টাইম পার্টও থাকতে হবে, ডিসপ্লেসমেন্ট পার্টও থাকতে হবে। বাট সিম্পল হারমোনিক মোশনে কি কোনো টাইম পার্ট ছিল না? তাহলে আইদার শুধু ডিসপ্লেসমেন্ট পার্ট ছিল, নয়তো শুধু টাইম পার্ট ছিল। ওকে, দুটো আলাদা জিনিস। আচ্ছা, যদি এটাই বসাই তাহলে দেখ কী লিখতে পারি যে মাইনাস কে ই নট কস অফ ওমেগা টি মাইনাস কে এক্স ইকুয়ালস টু মাইনাস ওমেগা বি নট কস অফ ওমেগা টি মাইনাস কে এক্স, তাই না? দেখ মাইনাস মাইনাস কেটে যায়, অর আমরা লিখতে পারি দেখো কস ওমেগা টি মাইনাস কে এক্স, কস ওমেগা টি মাইনাস কে এক্স এটাও কেটে যায়। তাই লিখতে পারি ই নট বাই বি নট ইকুয়ালস টু ওমেগা বাই কে লিখতে পারি। আচ্ছা, ওমেগা মানে কি? 2 পাই ইন্টু ফ্রিকোয়েন্সি। কে মানে কি? 2 পাই বাই ল্যামডা। 2 পাই কেটে যায়, তাহলে হয় কি নিউ ল্যামডা। ভি ইকুয়ালস টু কী হয়? ভি ইকুয়ালস টু নিউ ল্যামডা। তার মানে নিশ্চয়ই এটা ভেলোসিটি অফ দ্য ওয়েভ ভি হবে। তার মানে এখান থেকে বলতে পারি যে ই নট বাই বি নট ইকুয়ালস টু ভেলোসিটি অফ দ্য ওয়েভ। আচ্ছা, যদি ওই ওয়েভটা কোনো মিডিয়ামে না ট্রাভেল করে সিম্পলি ভ্যাকিউমের মধ্যে ট্রাভেল করে, তাহলে তখন ভেলোসিটি কত হয়ে যাবে? সি। তার মানে ফর ভ্যাকিউম কি হবে? ই নট বাই বি নট ইকুয়ালস টু সি। আচ্ছা, আমরা এটা আগের বছর করেছিলাম যে ভি ইকুয়ালস টু 1 বাই রুট ওভার মিউ এপসাইলন। ভি ইকুয়ালস টু কী হয়? 1 বাই রুট ওভার মিউ এপসাইলন। তাহলে সি হবে 1 বাই রুট ওভার মিউ নট এপসাইলন নট, অর সি স্কোয়ার হবে 1 বাই মিউ নট এপসাইলন। তাহলে এখানে যদি বসিয়ে দিই তাহলে অর ই নট বাই বি নট ইকুয়ালস টু 1 বাই মিউ নট এপসাইলন নট তার রুট, অর বি নট ইকুয়ালস টু রুট ওভার মিউ নট এপসাইলন নট ইন্টু ই নট। ক্লিয়ার হয়েছে কথাটা? ছোট্ট করে এটাকে মার্ক করে নাও। ভেরি ইম্পর্ট্যান্ট রিলেশন। এই রিলেশনটা ইম্পর্টেন্ট, এই রিলেশনটা ইম্পর্টেন্ট, এই দুটো রিলেশনই এক্সট্রিমলি ইম্পর্টেন্ট। ওকে, করবো আমরা এনার্জি ডেন্সিটি। আচ্ছা, এনার্জি হচ্ছে
ইলেকট্রিক ফিল্ডের এনার্জি হয় হাফ এপসাইলন নট ই স্কোয়ার ইন্টু এক্স। এটা হচ্ছে একটা ইলেকট্রিক ফিল্ডের এনার্জি অ্যাট সেই সময়ের এনার্জি যখন তার ইলেকট্রিক ফিল্ড ভেক্টরের ভ্যালু হচ্ছে ই। তাহলে এনার্জি ডেন্সিটি কী হবে? এনার্জি ডেন্সিটি কী হবে? ইউ বাই ভি। সেটা কী হবে? হাফ এপসাইলন নট ই স্কোয়ার এক্স বাই ভি হচ্ছে এক্স। তাহলে এক্স এক্স কেটে গেল, ইকুয়ালস টু হবে হাফ, এ মানে এরিয়া, এক্স মানে ডিসপ্লেসমেন্ট, হাফ এপসাইলন নট ই স্কোয়ার। ক্লিয়ার হয়েছে? সিমিলারলি এনার্জি ডেন্সিটি এটা ইলেকট্রিক ফিল্ডের জন্য ইউই, ইউ ম্যাগনেটিক ফিল্ডের জন্য হয় হাফ বি স্কোয়ার বাই মিউ নট ইউ বি বাই ভি। তাহলে টোটাল এনার্জি ডেন্সিটি কী হবে? যদি স্মল ইউ দিয়ে লিখি তাহলে ইউবি বাই ভিকে যদি আমি স্মল ইউ বি বলি, ইউই বাই ভিকে যদি স্মল ইউ ই বলি, তাহলে ইউই প্লাস ইউবি। তাহলে ইউই কী হবে? হাফ এপসাইলন নট ই স্কোয়ার, ইউবি কী হবে? প্লাস হাফ বি স্কোয়ার বাই মিউ নট। এটা হচ্ছে টোটাল এনার্জি ডেন্সিটি কম্বাইনিং বোথ ইলেকট্রিক ফিল্ড অ্যান্ড ম্যাগনেটিক ফিল্ড। আমাদের সবসময় উদ্দেশ্য থাকে যে অ্যাভারেজ এনার্জি ডেন্সিটি বার করব। তাহলে অ্যাভারেজ এনার্জি ডেন্সিটি বার করা মানে কি? অ্যাভারেজ এনার্জি ডেন্সিটি বার করা মানে অ্যাভারেজ এনার্জি ডেন্সিটি বার করা মানে এই জিনিসটার অ্যাভারেজ করা। তার মানে ইউ মানে কি লিখতে পারি? হাফ এপসাইলন নট ই স্কোয়ার। তাহলে হাফ এপসাইলন নট, ই মানে কি? ই নট সাইন ওমেগা টি মাইনাস কে এক্স তার স্কোয়ার। তাহলে হাফ এপসাইলন নট ই নট সাইন অফ ওমেগা টি মাইনাস কে এক্স তার স্কোয়ার প্লাস হাফ বি স্কোয়ার মানে বি নট সাইন অফ ওমেগা টি মাইনাস কে এক্স, ওমেগা টি মাইনাস কে এক্স তার হোল স্কোয়ার, নিচে মিউ নট। রাইট? ই নট আর বি নট দুটোই কনস্ট্যান্ট টার্ম। তার মানে আমি এরকম লিখতে পারি যে হাফ এপসাইলন নট, হাফ এপসাইলন নট ই নট স্কোয়ার ইন্টু সাইন স্কোয়ার ওমেগা টি মাইনাস কে এক্স প্লাস 1/2 মিউ নট বি নট স্কোয়ার ইন্টু সাইন স্কোয়ার ওমেগা টি মাইনাস কে এক্স। বার করতে চাইছি অ্যাভারেজ এনার্জি, তার মানে অ্যাভারেজ অফ ইউ নিশ্চয় হবে এইটার অ্যাভারেজ প্লাস ওটার অ্যাভারেজ। তাহলে হাফ এপসাইলন নট ই নট স্কোয়ার ইন্টু অ্যাভারেজ অফ সাইন স্কোয়ার ওমেগা টি মাইনাস কে এক্স প্লাস বি নট স্কোয়ার বাই 2 মিউ নট ইন্টু অ্যাভারেজ অফ সাইন স্কোয়ার ওমেগা টি মাইনাস কে এক্স। ক্লিয়ার হয়েছে? অ্যাভারেজ অফ সাইন স্কোয়ার থিটা কী হয়? হাফ। অ্যাভারেজ অফ সাইন স্কোয়ার থিটা ওখানেও হাফ। আমরা বারবার করেছি, নিশ্চয়ই নতুন করে দেখানোর দরকার নেই। এর অ্যাভারেজও হাফ হবে, এর অ্যাভারেজও হাফ হবে। ক্লিয়ার হলো? তার মানে এটা হলো 1/4 এপসাইলন নট ই নট স্কোয়ার প্লাস 1/4 বি নট স্কোয়ার বাই 2 মিউ নট। রাইট? আচ্ছা, আমরা অলরেডি দেখেছি যে ই নট বাই বি নট কী হয়? ই নট বাই বি নট কী হয়? আগেই করেছি। ই নট বাই বি নট হচ্ছে সি। তাহলে ই নট বাই বি নট সেটা হচ্ছে সি। তার মানে লিখতে পারি যে ই নট ইকুয়ালস টু সি ইন্টু বি নট। সেটাকে এখানে বসিয়ে দেবো। তাহলে বসিয়ে দিলে কি পাই? বসিয়ে দিলে পাই যে ইকুয়ালস টু 1/4 এপসাইলন নট ই নট স্কোয়ার মানে সি স্কোয়ার বি নট স্কোয়ার প্লাস 1/4 বি নট স্কোয়ার বাই মিউ নট। ক্লিয়ার হলো? সি মানে কি? কোনটা? নিচের থেকে 3 নম্বরের। হ্যাঁ বল। ও, একটা এক্সট্রা আছে। হ্যাঁ, সি স্কোয়ার মানে 1/মিউ নট এপসাইলন নট। তাহলে 1/4 ইন্টু বি নট স্কোয়ার, এখানে এপসাইলন নট বাই মিউ নট এপসাইলন নট, সি স্কোয়ারের জায়গায় বসাচ্ছি, এটা এটা কেটে যায়, প্লাস 1/4
বি নট স্কোয়ার মিউ নট। তাহলে দেখ এখানে 1/4 বি নট স্কোয়ার মিউ নট, এখানে 1/4 বি নট স্কোয়ার মিউ নট, তাহলে হবে 1/2 বি নট স্কোয়ার বাই মিউ নট। দিস ইজ দি অ্যাভারেজ এনার্জি ডেন্সিটি পার ইউনিট ভলিউম অফ আ ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ। খুব ইম্পর্টেন্ট, সিবিএসইদের জন্য বিশেষ করে ইম্পর্টেন্ট এই জায়গাটা, ভালো করে দেখে নাও যে অ্যাভারেজ এনার্জি ইউ ইকুয়ালস টু হাফ বি নট স্কোয়ার বাই মিউ নট, লিখে নাও ঝটপট। এখন আমরা জানবো যে ট্রান্সভার্স নেচার অফ ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ। আমরা যে কোনো একটা ফিল্ড দিয়ে দেখব, আইদার ই ফিল্ড নয়তো বি ফিল্ড। ওকে, একটা 3 ডাইমেনশনের ছবি আঁকছি আমরা, একটা 3 ডাইমেনশনাল পিকচার। সাপোজ এইদিকে ওয়াই আছে, এদিকে জেড আছে, একটা ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ এদিকে যাচ্ছে। আমরা এরকম একটা গসিয়ান সারফেসকে ইমাজিন করতে পারি, যেটা একটা কিউবয়েড টাইপের, একটা কিউবয়েড টাইপের গসিয়ান সারফেসকে ইমাজিন করতে পারি। আমরা কি করলাম, গসিয়ান সারফেসের নাম দিলাম যে এ বি সি ডি ই এফ জি এইচ, সাপোজ এরকম নাম দিলাম। প্রিয়াংশু বার করে দেবো, আমি লাস্ট ওয়ার্নিং দিচ্ছি, কিন্তু লাস্ট ওয়ার্নিং বাবা, হ্যাঁ বুঝতে হবে। এরকম একটা সারফেসকে ইমাজিন করলাম, যে সারফেসটা কার সাথে অ্যাটাচ হয়ে আছে বলতো, কার সাথে অ্যাটাচ হয়ে আছে এই সারফেসটা, বিই সি এফ, বিই সি এফ এর সাথে অ্যাটাচ হয়ে আছে। এর কি ডান দিকে কোনো ফিল্ড আছে? ওয়েভটা প্রোপাগেট করছে, এইটা হচ্ছে ওয়েভ ফ্রন্ট। এই নীলটা কি? নীলটা হচ্ছে ওয়েভ ফ্রন্ট, নীলটা হচ্ছে ওয়েভ ফ্রন্ট। বলতো ডান দিকে কোনো ওয়েভ আছে? বাঁ দিকে ওয়েভ আছে। তার মানে এক্সিস্টেন্স অফ ইলেকট্রিক ফিল্ড হতে পারে বাঁ দিকে, কিন্তু এক্সিস্টেন্স অফ ইলেকট্রিক ফিল্ড হতে পারে না ডান দিকে। আগে দেখো এটা ক্লিয়ার হয়েছে কিনা। এক্সিস্টেন্স অফ ইলেকট্রিক ফিল্ড হতে পারে বাঁ দিকে, এক্সিস্টেন্স অফ ইলেকট্রিক ফিল্ড হতে পারে না ডান দিকে। ছবিটা এখানে আমাকে ঝট করে সুন্দর করে। ওয়েভ ফ্রন্ট হচ্ছে যে ওয়েভের যে ফ্রন্টটা হয়, এটা হচ্ছে ফার্স্ট ওয়েভ যেটা ডিস্টারবেন্স এখান থেকে যাচ্ছে, দ্যাট ইজ ওয়েভ ফ্রন্ট। এখানে ছবিটা তাড়াতাড়ি। হ্যাঁ, একটা ওয়েভ তো এদিকে প্রোপাগেট করছে, কিউবের মধ্যে কেন ভাববো, এদিকে প্রোপাগেট করছে। যে কোনো একটা ডিস্টারবেন্স এখানটায় আছে, আমি সেই যেখানটায় ডিস্টারবেন্স আছে সেটা নিয়ে কাজ করছি। ঠিক আছে, হয়েছে, ডান। আচ্ছা, সাপোজ আমি ইলেকট্রিক ফ্লাক্স নিয়ে কাজ করছি, তাহলে গস থিওরেম কি বলছে? গস থিওরেম কি বলছে? টোটাল ফ্লাক্স কি হবে? তাহলে ক্লোজড ইন্টিগ্রাল ই ডট দিয়ে সেটা হবে হচ্ছে কিউ এনক্লোজড বাই এপসাইলন নট। এর মধ্যে কি কোনো এনক্লোজ চার্জ আছে? তার মানে কিউ এনক্লোজড কত? 0। তাহলে ক্লোজ ইন্টিগ্রাল ই ডট দিয়ে কি হবে? 0। কনফিউশন আছে কোনো? ক্লোজড ইন্টিগ্রাল ই ডট দিয়ে পড়েছি কিউ বাই এপসাইলন নট, বি ডট দিয়ে তো অবশ্যই 0, কিন্তু ই ডট দিয়ে কি কিউ বাই এপসাইলন নট। কিউ কি? এর মধ্যে এনক্লোজ চার্জ, এর মধ্যে কি কোনো এনক্লোজ চার্জ আছে? তাহলে ই ডট দিয়ে কি হবে? 0, কারণ এখানে কোনো ফ্লাক্স কাজ করবে না। ক্লোজড ইন্টিগ্রাল ই ডট দিয়ে মানে কি? ই ইন্টু টোটাল সারফেস এরিয়া। তাহলে এটাকে লিখতে পারি যে ফার্স্টে ই ইন্টু মানে ই ডট এই সারফেসটা এরিয়া অফ এ বি সি ডি লিখতে পারি। তাহলে ই ইন্টু এরিয়া অফ এ বি সি ডি লিখতে পারি, প্লাস ই ইন্টু এরিয়া অফ এ বি সি ডির ওপাশে জি এইচ ই এফ লিখতে পারি, জি এইচ ই এফ, প্লাস ই ইন্টু এরিয়া অফ, দেখো জি এ বি ই লিখতে পারি, প্লাস ই ইন্টু এরিয়া অফ নিচের সারফেস ডি
এইচ এফ সি লিখতে পারি প্লাস ই ইন্টু এরিয়া অফ এ জি এইচ ডি লিখতে পারি প্লাস ই ইন্টু এরিয়া অফ আর একটা সারফেস বি সি এফ ই লিখতে পারি। কিন্তু অ্যাকর্ডিং টু গস থিওরেম এই সবকটা সাম করলে কত হওয়া উচিত? 0। এবার দেখ, সাপোজ এখানে কোনো একটা ইলেকট্রিক ফিল্ড আছে, কিন্তু এবিসিডির এরিয়া তার ভেক্টর ডাইরেকশন কোন দিকে? এইদিকে না? কোনো একটা ইলেকট্রিক ফিল্ড আছে, কিন্তু এবিসিডির ভেক্টর ডাইরেকশন কোন দিকে? এই দিকে। জিইএফএইচ তার ভেক্টর ডাইরেকশন কোন দিকে? উল্টো দিকে না? তাহলে এবিসিডির ভেক্টর ডাইরেকশন এই দিকে, জিএফএইচ এর ভেক্টর ডাইরেকশন উল্টো দিকে। তাহলে ই ডট ডিএ করলে এরিয়া তো সেম, একটা কিউবয়েড ধরেছি, তাহলে একটা প্লাসে আসবে, একটা কিসে আসবে? মাইনাসে। কি হয়ে যাবে? ক্যান্সেল আউট। তার মানে এ ডি সিবি তার সাথে জি এইচ এফ ই দুটো উল্টো দিকে বলে দুটো অপোজিট ফেস কি হলো? ক্যান্সেল আউট হয়ে গেল। তার মানে এইটা আর এটা কি হলো? ক্যান্সেল আউট হয়ে গেল। ক্লিয়ার হয়েছে? কারণ তার ভ্যালু সেম হবে এবং অপোজিটলি ডাইরেক্টেড হবে। নেক্সট জিএবিই এর সাথে কি ক্যান্সেল আউট হবে? ডিএইচএফসি। তাহলে জিএবি এর সাথে ডিএইচএফসি, তার মানে এটা ক্যান্সেল আউট হয়ে গেল। বাকি কোনটা পড়ে থাকলো? যে এজি এইচডি আর বিসিএফই। তার মানে নিশ্চয়ই ই ডট এ জি এইচ ডি প্লাস ই ডট এ বি সি এফ ই এটাকে 0 হতে হবে, রাইট? এবারে 0 হতে গেলে দুটো পসিবিলিটি আছে। একটা পসিবিলিটি হচ্ছে এজিএইচডি সাপোজ এইদিকে একটা ইলেকট্রিক ফিল্ডের ভ্যালু দিলাম E1, বিসিএফই সাপোজ এইদিকে ইলেকট্রিক ফিল্ডের ভ্যালু দিলাম E2। ক্লিয়ার হয়েছে? তাহলে এইটা দিলাম ফর কেস 1, এটা ফর কেস 2। দুটো পসিবিলিটি হতে পারে। এক হচ্ছে এটা 0 হতে গেলে E1 ও 0 E2 ও 0, কারণ এরিয়া তো সেম। তাহলে E1 ও 0 হতে পারে, E2 ও 0 হতে পারে, কারণ এরিয়া সেম। এটা একটা পসিবিলিটি। আর একটা পসিবিলিটি কি? যে E1 আর E2 ভ্যালু ইকুয়াল বাট অপোজিট হতে পারে, তাহলে 0 হতে পারে, কারণ এরিয়া সেম। কিন্তু প্রথম কেস E1 ও 0 E2 ও 0, এটা কি পসিবল? যদি এটা E1 E2 দুটোই 0 হতো তাহলে ওয়েভ কী করে তৈরি হতো? ফিজিক্যালি পসিবল না। তাহলে ফিজিক্যালি পসিবল কোনটা? যে E1 আর E2 ইকুয়াল বাট অপোজিটলি ডাইরেক্টেড, তাহলে E1 ইকুয়ালস টু মাইনাস E2, এইটা হওয়া পসিবল। এটাই কি দেখায়? এটাই দেখায় ট্রান্সভার্স নেচার অফ ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ। লিখে নাও। এইটাকে নিয়ে একটুখানি ওর সপ্তর্ষির কনফিউশন হয়েছে। এটা আরেকবার দেখো, এটা আরেকবার দেখো। এই জায়গা থেকে আমি করছি, এটাকে নিয়ে একটু কনফিউশন হয়েছে, এটা আরেকবার দেখো। বলছে স্যার আমি এইটাকে আর এইটাকে কেন ক্যান্সেল করে দিলাম না? কেন দিলাম না? এইটাকে আর এইটাকে কেন ক্যান্সেল করে দিলাম না? এটাকে কেন ক্যান্সেল করে দিলাম না? ধর ফর এক্সাম্পল সহজ করি, আমি প্রথমে এই দুটো ফেস নিয়ে কাজ করছি, ওপর আর নিচের ফেস নিয়ে। তাহলে এই দুটো ফেসে কি হতে পারে? এই দিকে একটা ভেক্টর ডাইরেকশন ইয়ের হতেই পারে, আমি জানি না কোন দিকে ডাইরেক্ট, কিন্তু ধরতে পারি তো ওই দিকে হচ্ছে, ধরতে পারি এই দিকেও হচ্ছে। এটা তো অপোজিটলি ডাইরেক্টেড ফেস। যদি আলটিমেটলি 0 হয় তাহলে এই ফেস তার যে ই ডট ডি সেটাকে তো 0 হতে হবে। আগে একটা করে ক্লিয়ার কর। এইদিকে ইলেকট্রিক ফিল্ডের ডাইরেকশন সাপোজ ওইদিকে, এটার সাপোজ এইদিকে, তার মানে তার একটা ইলেকট্রিক ফিল্ড এক্সিস্ট করছে,
সোজা হয়ে বস। তার একটা ইলেকট্রিক ফিল্ড এক্সিস্ট করছে, ইলেকট্রিক ফিল্ডের একটা ভ্যালু আছে, তারও একটা ডাইরেকশন আছে। যখন ই ডট দিয়ে করছি তখন আমি কী পাবো? একটা ম্যাগনিচিউডই তো পাবো। তাহলে এর যা ম্যাগনিচিউড হবে আর এর যা ম্যাগনিচিউড হবে সেম এবং অপোজিট হতেই হবে। আগে এটা ক্লিয়ার কর। তাই সেই লজিকে এটা ক্যান্সেল হয়ে গেল, সেই লজিকে এই পাশ ওই পাশও ক্যান্সেল হয়ে গেল, রাইট? পড়ে আসি এই দুটোই। এই দুটোই যদি তাহলে জিরো হতে হয় তাহলে এই কন্ডিশনে জিরো হতে হবে। এবার দুটো জিনিস ভাব, এক হচ্ছে ইলেকট্রিক ফিল্ড এইভাবে ডাইরেক্টেড, আমরা এই একটা ইমাজিন করতে পারি। এই নেচারটা কি ট্রান্সভার্স নাকি লঞ্জিটিউডিনাল? লঞ্জিটিউড, এটা ট্রান্সভার্স নেচার না। এবার তুই এইরকম দেখ, আর একটা তো হতে পারে এইরকম রয়েছে বা এইরকম রয়েছে, এরকম তো ভাবতে পারি, বা এইরকম রয়েছে বা এইরকম রয়েছে ভাবতে পারি। যদি আমি এই কেসটা নিই, পি কিউ কেস নিই বা আর এস কেস নিই, পি কিউ তো তাহলে ট্রান্সভার্স, আর এসও কী হবে? ট্রান্সভার্স। আগে এটা ক্লিয়ার কর, যেটা ই ওয়ান আর ই টুর ডাইরেকশন দিচ্ছে এটা ট্রান্সভার্স না লঞ্জিটিউডিনাল? লঞ্জিটিউডিনাল। পি আর কিউ ট্রান্সভার্স, আর আর এসও ট্রান্সভার্স, কারণ দেখ একটা ওয়াই বরাবর ডাইরেক্টেড, জেড বরাবর ডাইরেক্টেড, ও তো যাচ্ছে এক্স বরাবর, তাহলে ওয়াই বরাবর আর জেড বরাবর ডাইরেক্টেড হলে এই দুটো তো ট্রান্সভার্সই হবে। কোনো কনফিউশন আছে এখানে? না। এবার আমি ওখানটায় চলে গেলাম, চলে গিয়ে দেখছি যদি আমি ই ডট এ এজি এইচডি করি, সাপোজ এই ফেসের এরিয়া হচ্ছে, সাপোজ এরিয়া হচ্ছে এ, সাপোজ এই এরিয়া ভেক্টর ডাইরেকশন কোন দিকে? এই এরিয়া ভেক্টর ডাইরেকশন কোন দিকে? এই দিক বরাবর না, রাইট? এই এরিয়া ভেক্টর ডাইরেকশন কোন দিকে? সাপোজ এটাও এ, সেম এরিয়া, এই ডাইরেকশন কোন দিকে? এই বরাবর না। ক্লিয়ার হয়েছে? তোমরা একটা জিনিস বোঝ, যদি আমার এই দিকে ই টু থাকে, এদিকে কে থাকে? ই টু থাকে, তাহলে ই টু ডট এরিয়া ভেক্টর তো এন ক্যাপ এই দিকেই, তাহলে আমার এখানে কী হবে? ই টু ডট এ ভেক্টর, যেটা একই ডাইরেকশন ডাইরেক্টেড। তার মানে আমি এটাকে কি লিখতে পারি? সিম্পলি ই টু এ কস অফ জিরো লিখতে পারি তো? ই টু এ কস অফ জিরো লিখতে পারি তো? প্লাস একইভাবে যদি এটা ই ওয়ান হয় তাহলে ই ওয়ানের সাথে এটা তো উল্টো দিকে ডাইরেক্টেড, তাহলে এটাকে লিখতে পারি তো যে প্লাস ই ওয়ান এ কস অফ 180 ডিগ্রি ইকুয়ালস টু জিরো লিখতে পারি। কস জিরো মানে কত? কস জিরো মানে হচ্ছে 1, কস 180 মানে -1। তাহলে আমার কাছে একটা পসিবিলিটি হচ্ছে যে ই টু এ মাইনাস ই ওয়ান এ এটা জিরো হচ্ছে। তাহলে আমার কাছে একটা পসিবিলিটি হচ্ছে যে ই টু মাইনাস ই ওয়ান ইকুয়ালস টু জিরো। এইটুকু অবধি ক্লিয়ার হয়েছে? ই টু মাইনাস ই ওয়ান ইকুয়ালস টু জিরো। তাহলে এখানে দুটো গল্প হচ্ছে। একটা গল্প হচ্ছে যে এরকম হতে পারে যে ই টুর ভ্যালু আর ই ওয়ানের ভ্যালু সেম বাট তারা অপোজিটলি ডাইরেক্টেড, এটা একটা কেস হতে পারে। যে ই টুর ভ্যালু এই দিকে যা, ই ওয়ানের ভ্যালু তার উল্টো দিকে সেম, এটা হতে পারে। আর একটা হতে পারে যে ই ওয়ান ইকুয়ালস টু জিরো, ই টু ইকুয়ালস টু জিরো, এটাও হতে পারে। তাহলে আমার কাছে এই কেসটাও হতে পারে, আমার কাছে ওই কেসটাও হতে পারে। এই দুটো কেসেই কিন্তু এটা জিরো হবে, এছাড়া জিরো হওয়া পসিবল না, রাইট? প্রথম হচ্ছে এইটা কেন হবে না, কেন ই টু ইকুয়ালস টু ই ওয়ান হবে না? ই টু ইকুয়ালস টু যদি ই ওয়ান হয়ে যায় তাহলে দুটো আলাদা দিকে ইলেকট্রিক ফিল্ড কি করে পসিবল? ওয়েভ কি করে তৈরি হবে? আমার কথা বুঝতে পারছিস? দুটো আলাদা দিকে যদি ইলেকট্রিক ফিল্ড ডাইরেক্টেড হয় তাহলে ওয়েভ কি করে তৈরি? ওয়েভের কোনো ডাইরেকশনই থাকবে না প্রপাগেশনের, কি করে হবে? কি করে পসিবল? বুঝতে পারলি কথাটা? তার মানে ই টু ইকুয়ালস টু ই ওয়ান এইটা হওয়া পসিবল না। তাহলে আরেকটা কি পসিবিলিটি হতে পারে যে নিশ্চয়ই এই দিক বরাবর ই ওয়ানও জিরো, ই টুও জিরো, তার মানে লঞ্জিটিউডাল বরাবর ই ওয়ানও জিরো, ই টুও জিরো, এটা পসিবল তো? তাহলে দুটো কেস হতে পারে। আবার বোঝ, একটা কেস হতে পারে যখন ই ওয়ান ইকুয়ালস টু ই টু, তার মানে এই দিকে ই ওয়ান, ঠিক তার উল্টো দিকে ই টু। ক্লিয়ার হচ্ছে? আর একটা হতে পারে ই ওয়ানও জিরো, ই টুও জিরো। ই ওয়ান ইকুয়ালস টু ই টু কেন পসিবল না? কেন পসিবল না? কারণ যদি এটা হয় তাহলে ওয়েভের তো এক্সিস্টেন্সই থাকবে না। বুঝতে পেরেছিস?
E1 আর E2 দুটোই জিরো, এটা পসিবল হতে পারে। কেন? কারণ হতেই পারে যে ওয়েভটা ট্রান্সভার্স নেচারে আছে, ওয়েভটা তো লঞ্জিটিউডাল নেচারে নেই, তাহলে তার লঞ্জিটিউডাল দিকে আমি কোনো ওয়েভ পাইনি, হতেই পারে এটা। আমার কথা বোঝা গেল? যে হতে পারে আমি লঞ্জিটিউডাল দিকে কোনো পাইনি, ট্রান্সভার্স দিকে আমার ওয়েভ আছে, তাহলে EX তো আমার জিরো হতেই পারে। তাহলে সেই ক্ষেত্রে এদিকে যে ইলেকট্রিক ফিল্ড রয়েছে সেটা তো জিরো হতেই পারে। লজিক কি বুঝতে পারছিস? যে যদি ট্রান্সভার্স নেচারে হয়, যদি এইরকমভাবে ওয়েভটা হয়, তাহলে এক্স ওয়াই বা জেড অ্যাক্সিসে ওয়েভ তো হতে পারে, ই তো ওয়াই বা জেড অ্যাক্সিসে থাকতে পারে, হতেই পারে ই এর এক্স কম্পোনেন্ট নেই, তাহলে এক্স কম্পোনেন্টের দিকে যে ইটা ধরছি সেটা তো জিরো হতে পারে, এটা পসিবল হতে পারে। তার মানে ওর এক্স কম্পোনেন্ট পসিবল নেই, ওর এক্স কম্পোনেন্ট পসিবল নেই, বাট ওর ওয়াই কম্পোনেন্ট হতে পারে বা জেড কম্পোনেন্ট হতে পারে, যে কোনো একটা দিকে আমি ইলেকট্রিক ফিল্ড ধরলাম, হতে পারে। তার মানে যেদিকে ওয়েভ প্রপাগেট করছে সেদিকে ইলেকট্রিক ফিল্ড নেই, হতে পারে অন্যদিকে আছে, কারণ ওয়েভ যেহেতু আছে নিশ্চয়ই ইলেকট্রিক ফিল্ডও আছে। বোঝা গেল কথাটা? তাহলে এখানে পসিবিলিটি কি? এখানে পসিবিলিটি হচ্ছে E1 ইকুয়ালস টু জিরো, E2 ইকুয়ালস টু জিরো। এটাই প্রুফ করে যে এক্সের দিকে ওর কোনো ইলেকট্রিক ফিল্ড নেই, তার মানে ওয়াই বা জেডে আছে, তার মানে প্রোপাগেশন থেকে পারপেন্ডিকুলার দিকে আছে, দ্যাট ইজ ট্রান্সভার্স নেচার অফ ওয়েভ। এবার বুঝেছিস? কনসেপ্ট ক্লিয়ার? সবার ক্লিয়ার? ডান? কারো ডাউট আছে এটা? চলো লিখে নাও।